মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই এলো বড় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে এই চুক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। যুদ্ধের উত্তাপ যখন চরমে, তখন হঠাৎ করেই সামনে আসে যুদ্ধবিরতির প্রস্তাব। শর্ত একটাই, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরেই এখন বিশ্ব রাজনীতির নতুন হিসাব নিকাশ। এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেহবাজ শরীফ এবং আসিম মুনির, যাদের অনুরোধেই এই উদ্যোগ নেয় ওয়াশিংটন। অন্যদিকে ইরানও শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছে। তারা বলছে, হামলা বন্ধ থাকলে সামরিক অভিযান স্থগিত থাকবে, তবে প্রয়োজনে পাল্টা জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনার একটি ভিত্তি তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামী 10 এপ্রিল ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা, যা পরিস্থিতি আরো বদলে দিতে পারে। তবে এই চুক্তিতে সবাই সন্তুষ্ট নয়। বেঞ্জামিন নেতানিয়াহু এটাকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করছেন। তার মতে, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে বড় নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। এদিকে ইরান এই চুক্তিকে দেখছে এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের 10 দফা দাবি মেনে নিয়েছে বলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও বলছে এটি তাদের জন্য একটি কৌশলগত জয়। ইরানের 10 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রিত যাতায়াতের অধিকার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, মিত্র গোষ্ঠীগুলোর উপর হামলা বন্ধ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ দাবি। এছাড়া তারা চায় এই সমঝোতা যেন জাতিসংঘের বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে স্বীকৃতি পায়। যুদ্ধ থামলেও উত্তেজনা কমেনি, বরঞ্চ কূটনীতির নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।